আসসালামু আলাইকুম, আমি রাকিবুল হাসান ইফতি পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। তো আজকে আমরা পড়ব হচ্ছে প্রজেকশনস অর প্রসেসেস অফ বোনস। তো আমরা এই 10টা জিনিস শিখব। তো প্রথমে আমাদের টপিকটা আসলো হচ্ছে কন্ডাইল। হোয়াট ইজ কন্ডাইল? তো কন্ডাইল হচ্ছে রাউন্ডেড নাকল লাইক আর্টিকুলার প্রজেকশন অফ বোন। বুঝছি? তো প্রথম কথা হচ্ছে নাকল লাইক, এই জিনিসটা কি? নাকল লাইক মানে হচ্ছে যদি আমরা হাতটাকে মুষ্টিবদ্ধ করি তাহলে যেই উঁচু অংশটা তৈরি হয় আঙ্গুলে, তো আঙ্গুলের যেই উঁচু অংশটা তৈরি হইতেছে এটাকে বলতেছে আমরা নাকল লাইক। নাকল। তো যাই হোক, এগুলো মূলত কি করবে? এটা হচ্ছে সাধারণত অন্য বোনের সাথে জয়েন্ট ফর্ম করবে। আর এটা কোথাকার? এটা হচ্ছে আমার ফিমারের। কেমন? ফিমারের মানে হাঁটু যে জয়েন্ট আছে ওই জয়েন্টের নিচে দুইটা গোল অংশ আছে, এটাই হচ্ছে ওইটা। ঠিক আছে, এগুলোর কাজ কি? এটা অন্য বোনসের সাথে জয়েন্ট ফর্ম করবে। জয়েন্ট ফর্ম করবে। আচ্ছা, তো যাই হোক, এগুলোকে বলতেছে আমরা কন্ডাইল। তো এরপরে আমার আসতে হচ্ছে কন্ডাইলের সাথে মিল আসে হচ্ছে আমার এপিকন্ডাইলের। তো আমরা এখন পড়বো হচ্ছে এপিকন্ডাইল। তো এপিকন্ডাইল কোনটা? এটা হচ্ছে আমার এপি মানেই হচ্ছে উপরে, অর্থাৎ কন্ডাইলের উপরে যেই প্রমিনেন্স আছে, কন্ডাইলের উপরে থাকা যে প্রমিনেন্স বা উঁচু জায়গা ওইটাকে বলতেছে আমরা হচ্ছে এপিকন্ডাইল। তো এটা হচ্ছে আমার হিউমেরাস। হিউমেরাসের যেই কন্ডাইল আছে, মিডিয়াল ও ল্যাটেরাল কন্ডাইল, এটার উপরে থাকা যেই প্রমিনেন্স বা উঁচু জায়গাটা আছে এটাকে বলতেছে আমরা হচ্ছে এপিকন্ডাইল। তো এটা কি কাজে লাগে? এটা মূলত হচ্ছে আমার মাসেল অ্যাটাচমেন্টের কাজে লাগে। তো যাই হোক, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো পরেরটা আসবো, এরপরে আমরা পড়বো হচ্ছে এমিনেন্স আর ক্রেস্ট। দুইটা একটু মিল আছে, তো দুইটা একসাথে আমরা পড়বো। তো ফার্স্ট হচ্ছে এমিনেন্স। তো এমিনেন্স কি? এটাও হচ্ছে বোনসের একটা প্রমিনেন্ট বা উঁচু অংশ বা এলিভেশন। তো এই জায়গায় হচ্ছে আমার ইন্টারকন্ডাইলার এমিনেন্স অফ টিবিয়া। ঠিক আছে, অর্থাৎ টিবিয়ার ইন্টারকন্ডাইলার এমিনেন্স। আর এটার বৈশিষ্ট্যকেই, এটা খুব একটা এই শার্প হবে না। ঠিক আছে, শুধু একটা হালকা কি উঁচু জায়গা। তো এইটাকে বলতেছে আমরা হচ্ছে এমিনেন্স। আর এরপরে 4 নাম্বারের যেটা আসতেছে এটা হচ্ছে ক্রেস্ট। তো ক্রেস্টটা কি? তো ক্রেস্টটা হচ্ছে আমার শার্প রিজ অর বর্ডার। দেখতেছে তো আমরা, এটা একটা বর্ডার। তো আর এটা কি হবে? শার্প। এটা হবে শার্প, কিন্তু এমিনেন্স কিন্তু শার্প না, এটা আমরা মনে রাখবো। শার্প না, আর এটা হচ্ছে শার্প। তো যাই হোক, তো এটা কি হবে? ক্রেস্টটা কি হবে? উঁচু রিজের মতো, ধারালো উঁচু রিজের মতো। তো এরপরে এরপরে আমার আসা হচ্ছে হেড। তো হেড টপিকটা কি? এটা হচ্ছে আমার ন্যারো নেকের পরে থাকে রাউন্ডেড আর্টিকুলার এন্ড। কি বললাম আমরা? এটা হচ্ছে নেক। তো নেকের পরে থাকবে হচ্ছে হেড। হেড আর কন্ডাইল এটা অনেকটা কাছাকাছি দেখতে, কিন্তু পার্থক্যটা হচ্ছে হেডের অবশ্যই পাশে থাকবে কি নেক, কিন্তু কন্ডাইলে কিন্তু কি নেক নাই। তো এটাই মনে রাখবো। তো উদাহরণের মধ্যে আমরা আছে হচ্ছে হেড অফ ফিমার, হেড অফ হিউমেরাস, দুইটাই আসতে পারে। তো এরপরে হেডের সাথে মিল আসে হচ্ছে আমার ট্রোকেন্টার, টিউবারকল, টিউবারোসিটি। তো এই তিনটা একসাথে পড়বো। তাহলে টিউবারকলে আমরা আসলাম। তো প্রথমে যদি আমরা ছবি থেকে দেখি, তো এগুলো কি ছোট স্মল রাউন্ডেড প্রজেকশন। ঠিক আছে, আর এরপরে টিউবারোসিটি হচ্ছে টিউবারকল থেকে একটু বড়। তো এই জায়গা এটার কাজের মধ্যে হচ্ছে এটা কি মাসেল অ্যাটাচমেন্টের কাজ লাগে, মাসেল অ্যাটাচমেন্টে। আর ট্রোকেন্টার হচ্ছে টিউবারোসিটির থেকেও কি বড়। তাহলে এটার কাজটা হচ্ছে আমার, এটার কাজটা হচ্ছে জায়েন্ট মাসেল অ্যাটাচমেন্ট। অর্থাৎ টিউবারকল, ট্রোকেন্টার, টিউবারোসিটি তিনোটার মধ্যে টিউবারকলটা কি মাসেল অ্যাটাচমেন্টে নাই, বাকি দুইটাই আছে। আর ট্রোকেন্টার যেহেতু অনেক বড় সেই হিসেবে আমরা মনে রাখতে পারি এটা কি জায়েন্ট মাসেল অ্যাটাচমেন্ট। জায়েন্ট মাসেল অ্যাটাচমেন্টে কাজে লাগে। এরপরে আসলো হচ্ছে আমার, তো এখন আমরা আসবো হচ্ছে লাইন।
তো লাইন যদি আমরা ছবি থেকে দেখি তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব, এটা কি খুব একটা প্রমিনেন্ট না, অর্থাৎ খুব একটা ভালো করে বোঝা যাইতেছে না। কিন্তু ক্রেস্ট কিন্তু খুব প্রমিনেন্ট, ওটা খুব ভালো করে বোঝা যাইতেছে। তো যাই হোক, আর কি পড়তে হবে আমার? তো এটা হচ্ছে একটা ছোট একটা রিচ, লাইনটা ছোট একটা রিচ, ছোট একটা রিচ। আর সর্বশেষে আমার আছে হচ্ছে স্পাইন। তো স্পাইনটা আমরা বুঝতেই পারতেছি যে ভার্টিব্রার পোস্টেরিয়র সারফেস থেকে বা পোস্টেরিয়র দিক থেকে যেই লং থিন প্রজেকশনটা বের হয়ে আসতেছে ওটাকে বলতেছি আমরা হচ্ছে স্পাইন। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো পরবর্তী ভিডিও আমরা নতুন কোন টপিক শিখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।